রিসেন্টলি সোশ্যাল সাইটে চীনের তৈরিকৃত একটি সিমুলেশন ভিডিও খুব ভাইরাল হয়েছে, যাতে দেখানো হয়েছে চীনের তৈরিকৃত পাকিস্তানের জে-10সি কিভাবে চীনের তৈরিকৃত অ্যাওক্সের সাহায্যে ভারতের রাফেল ফাইটার জেটকে শুট করেছে। এই ভিডিওতে আমি প্রথমে এটা আপনাদের সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব যে চীন কি বলছে, এবং তারপর আমি এটা ডিকোড করার চেষ্টা করব যে চীনের ক্লেম করাটা কতটা ঠিক বা কতটা সম্ভব, না এটা একেবারে সম্ভব না। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চীনের ক্লেম অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী এ শুটস বি গাইডস এই কনসেপ্টে ভারতের বিমান বাহিনীর রাফেল ফাইটার জেটকে শুট করেছে। আসুন সহজভাবে জানার চেষ্টা করি কি এই কনসেপ্ট। এখানে এ হলো ফাইটার জেট, বি হলো অ্যাওক্স। বি মানে অ্যাওক্স তার লং রেঞ্জ র্যাডারের সাহায্যে শত্রুর বিমান শনাক্ত করলো, কিন্তু এ মানে ফাইটার জেট তার র্যাডারের সাহায্যে এখনো শত্রুর বিমান শনাক্ত করতে পারেনি। তখন বি মানে অ্যাওয়েক্স এ কে ডেটা শেয়ার করে শত্রু বিমানের পজিশন জানাতে থাকে এবং স্ট্যান্ড অফ রেঞ্জে এ কে নিয়ে গিয়ে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করতে বলে, এবং সেই মিসাইলের যেন রাডার শিকার অফ করা থাকে। কিন্তু ওই এয়ার টু এয়ার মিসাইলটিকে গাইড করবে কে? বি মানে অ্যাওয়েক্স। ওই মিসাইল শত্রু বিমানের কিছু কিলোমিটার দূরে এসে মিসাইলটি তার অ্যাক্টিভ রাডার শিকার অ্যাক্টিভেট করে দেবে, এবং ওই সময়ে শত্রু বিমানের কাছে বাঁচার কোনো রকম রাস্তা থাকবে না। এই যে এত কাহিনী বললাম, এখানে এ হলো চীনের নির্মিত পাকিস্তান বিমান বাহিনীর জে-10সি, বি হলো চীনের নির্মিত পাকিস্তান বিমান বাহিনীর ZDK-03 অ্যাওক্স এয়ারক্রাফট, আর লং রেঞ্জের মিসাইলটি হলো চীনেরই তৈরিকৃত PL-15 মিসাইল, আর শত্রুর বিমান ভারতের ফ্রেঞ্চ নির্মিত রাফেলে ফাইটার জেট। কনটেক্সটটা তাহলে কি দাঁড়ালো? পাকিস্তান বিমান বাহিনীর একটি ZDK-03 অ্যাওক্স এয়ারক্রাফট ভারতের রাফেলে ফাইটার জেটকে শনাক্ত করে এবং সাথে সাথে জে-10সিকে ডেটা শেয়ার করে দেয়। তারপর রেঞ্জের মধ্যে মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এসে PL-15 মিসাইলকে নিজস্ব র্যাডার অন না করে ফায়ার করার আদেশ দেওয়া হয়। জে-10সি ফায়ার করে দিল রাফেলের ডিরেকশনে। ঠিক আছে, PL-15 মিসাইলকে জে-10সি গাইড করবে কে? না ZDK-03 অ্যাওক্স এয়ারক্রাফট। মিড ফ্লাইটে PL-15কে এই অ্যাওক্স দ্বারাই কিন্তু গাইড করা হবে রাফেলের কাছে নিয়ে যাওয়ার জন্য। তারপর এমন একটি দূরত্বে এসে PL-15 মিসাইলের অ্যাক্টিভ রাডার শিকার অ্যাক্টিভেট করবে যে দূরত্ব থেকে কোনো ফাইটার জেটের সার্ভাইভ করা মুশকিল হয়ে যায়, এবং এভাবেই নাকি জে-10সি দ্বারা PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের ফ্রেঞ্চ নির্মিত রাফেলে ফাইটার জেট শুট করা হয়েছে। এটা হলো চীনের ক্লেম। চীনের দ্বারা যে সিমুলেশন ভিডিও পাবলিশ করা হয়েছে তাতে বলা হচ্ছে যে 180 কিলোমিটার দূর থেকে ভারতের রাফেলে ফাইটার জেটকে শুট করা হয়েছে। কি করে ভাই? যেখানে চায়না যে PL-15 এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানকে দিয়েছে সেটা রেঞ্জ 145 কিলোমিটার, তাহলে 180 কিলোমিটার দূর থেকে কিভাবে শুট করা সম্ভব? তর্কের খাতিরে ধরে নিলাম যে এটি এক্সপোর্ট ভ্যারিয়েন্ট PL-15 না, একেবারে অরিজিনাল ভ্যারিয়েন্ট মনে করলাম। তাহলে যখন কোনো রকম ক্ষতি ছাড়া PL-15 মিসাইল ভারতে পাওয়া গেল, চীন অফিসিয়ালি কেন বলল যে PL-15 মিসাইল পেয়েও কিছু হবে না ভারতের? ওগুলি ডাউনগ্রেডেড এক্সপোর্ট ভ্যারিয়েন্ট। তাছাড়াও আমরা যে PL-15 মিসাইলগুলো পেয়েছি সব PL-15 এর গায়ে কিন্তু লেখা আছে PL-15E। ই হলো এক্সপোর্ট ভ্যারিয়েন্ট, যার রেঞ্জ 145 কিলোমিটার। তাহলে এখানে মিথ্যে কথাটা কে বলছে? তাহলে কি সম্ভব 180 কিলোমিটার দূর থেকে কোনো ফাইটার জেটকে শুট করা যেখানে এর রেঞ্জ 145 কিলোমিটার? এর কোনো লজিক আছে কি? লজিক নেই। এবারে চায়না দেখাচ্ছে তাদের ZDK-03 অ্যাওক্স PL-15কে গাইড করেছে। এটাও কিভাবে সম্ভব, যেখানে পাকিস্তান তাদের ZDK-03 অ্যাওক্সগুলোকে 2024-এ অবসর পাঠিয়ে দিয়েছিল? হঠাৎ তারা কিভাবে অ্যাওক্স রোল প্লে করতে চলে আসলো ভাই? এবারে অনেকে বলতে পারে তাহলে সেই কাজ সাব 2000 এরিয়ায় অ্যাওক্স এয়ারক্রাফট করেছে। এটা তো আরও সম্ভব না, কারণ সাব 2000 এরিয়ায় এটি ন্যাটো স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম, আর PL-15 একটি চাইনিজ স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম। তাহলে ন্যাটো প্ল্যাটফর্ম থেকে চাইনিজ প্ল্যাটফর্মে ডেটা শেয়ার কিভাবে হবে? কখনো কি সম্ভব? সম্ভব তো না। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছিল? তাহলে এটাই হয়েছিল, যখন ভারতীয় বিমান বাহিনী ভারতের আকাশ সীমায় থেকে পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটি ডিস্ট্রয় করে, তখন দুই দেশের ফাইটার জেট অনেক বেশি রেঞ্জের মধ্যে ছিল না। ভারতীয় বিমান বাহিনীর ধারণা ভুল ছিল যে পাকিস্তানে এন্ট্রি না করলে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ফাইটার জেটকে টার্গেট করবে না। আর ভারতের ওই রাতে স্ট্রিক্ট রুল অফ এঙ্গেজমেন্ট ছিল যে কোনো পাকিস্তানি জেটকে বা অ্যাসেটকে যেন আঘাত করা না হয়। তাই রেঞ্জের মধ্যে থেকেও ভারত পাকিস্তানের জেটকে কিন্তু নিশানা বানায়নি, কিন্তু পাকিস্তান সেটা মানেনি। সবার প্রথমে তারা ভারতের জেটকেই নিশানা বানায়, এবং তার ফলস্বরূপ হতে পারে একটি রাফেলে শ্যুট হয়েছে। আর সত্যিই যদি এ শুটস বি গাইড এই কনসেপ্টে যদি সাকসেস হতো, তাহলে ভারতের মাটিতে প্রায় 8টির মতো PL-15 ক্ষয়ক্ষতি ছাড়া পাওয়া যেত না।
চীন মার্কেটিং করতে চাইছে তাদের জেট-এনসি এবং সাথে PL-15 মিসাইলের, সেই কারণেই এরকম মিথ্যা প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। তো এই ছিল একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।